আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিফু বাইক ডায়েরি। তো যাচ্ছি মূলত রয়্যাল এনফিল্ড রিসিভ করতে। ইয়ার কি করলাম, এমনি রয়্যাল এনফিল্ড রিসিভ করতে না, যাচ্ছি মূলত রয়্যাল এনফিল্ডের শোরুমে। কি কি বাইক আছে ওখানে এগুলো দেখবো, একটু ছবি তুলবো, আপনাদের সাথে লোকেশনগুলো শেয়ার করব। যারা বগুড়ার আছেন মূলত তারা যেন সহজেই আসতে পারেন। তো এই রয়্যাল এনফিল্ডের শোরুমটা হলো বগুড়ার মাটিডালি থেকে আসতে হাতের বামে পড়ে। এটা সম্ভবত মাটিডালি বাজারের ওইদিকে, মাটিডালি বাজার কিংবা এটা জয়পুর পাড়া ধরে মূলত। তো রয়্যাল এনফিল্ডের শোরুমে যাওয়ার আগে রয়্যাল এনফিল্ড নিয়ে কিছু কথা বলি। সেগুলো হলো, আপনারা অনেকে আছেন যে এমন ভাব যে রয়্যাল এনফিল্ড কেন নেবে মানুষজন, রয়্যাল এনফিল্ডের মাইলেজ খারাপ, এর ইঞ্জিন অয়েল লাগে 2 লিটার, এই সেই। আসলে মানুষের তো শখের কোনো কমতি নেই। মানুষ চাইলে ল্যান্ড ক্রুইজারও নিতে পারবে, মানুষ চাইলে একটা নর্মাল প্রিমিয়াম এক্সিও নিতে পারবে। ল্যান্ড ক্রুইজারের মাইলেজ কত? 3 লিটার, সর্বোচ্চ 5-6 এরকম। আর এক্সিও প্রিমিয়াম 12-10 15 যেটাই হোক। তো মানুষ কেন নেবে রয়্যাল এনফিল্ড? আসলে এটা শখের জিনিস। এখন যদি আপনারা এতই সাশ্রয়ী খোঁজেন, সেহেতু আমি তাদের বলবো যে আপনাদের উচিত যে বাজাজে স্প্লেন্ডার আছে, টিভিএসে স্ট্রাইকার আছে, কত কি। তো আপনাদের এত যদি মাইলেজের দরকার হয়, কমফোর্ট দরকার হয়, লবণ কোম্পানির অনেক বাইক আছে, লবণ কোম্পানির বাইক নিতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা হয়তো বলতে পারেন যে আপনি তো লবণ কোম্পানির বাইক চালাচ্ছেন, কিন্তু এটা লবণ কোম্পানির না, এটা ইন্দো বাইক। এটার সাথে এসিআইয়ের কোনো হাত নেই। তো আসলে বাঙালির চাহিদার কখনো কোনো কমতি হবে না। মানে আমার মতে যারা রয়্যাল এনফিল্ড নিয়ে এত গবেষণা করতেছেন যে এত ভালো না এই সেই, তাদের চাহিদা হলো কি আমার মতে, যে তারা চায় রয়্যাল এনফিল্ডের মাইলেজ দেবে 50, ইঞ্জিন অয়েল লাগবে এটার 1 লিটার, যেন ইঞ্জিন অয়েলটা ইউজ করা যায় 1 লিটারেরটা। তারপর এই বাইকটার যেন ওয়েট কম হয়। তারপর যেহেতু সিটিং পজিশন একটু হলেও কমফোর্ট আছে, বাট আরও কমফোর্ট, হ্যান্ডেল বারটা উঁচা করে দেবে। এদের চাহিদা মনে হয় এরকম। আসলে এগুলো নিয়ে কথা বললে অনেক কথাই বলা যায়, বাট আপনারা যা শুরু করছেন বলার মতো না। এই রয়্যাল এনফিল্ড আসার আগে এক একজনের শুধু স্বপ্ন রয়্যাল এনফিল্ড এই সেই। ঠিক আছে, মানলাম, যাদের স্বপ্ন তাদের স্বপ্নই আছে। মানে আপনাদের কথাবার্তা এরকম। প্রত্যেক বাইকেরই একটা নিজস্ব ফ্যান বেজ আছে, প্রত্যেক বাইকেরই। এই যে এই বাইকটা কিন্তু আমার পার্সোনালি অনেক মানে বিরক্ত লাগে এই বাইকটা। কিন্তু বাংলাদেশে প্রায় বাইকের ভিতর 100-র মধ্যে 15-10% বাইকই দেখবেন যে এই বাইক। আমি যেটা বললাম, প্রত্যেক বাইকেরই ফ্যান বেজ আলাদা, প্রত্যেক মানুষের শখ আলাদা। তো এইটা নিয়ে হুদাই বলদের মতো চিল্লাচিল্লি করার কোনো মানে নেই। তো রয়্যাল এনফিল্ডের শোরুম যাই, যে দেখাচ্ছি আপনাদের। চলে আসছি, প্রায় বেশিক্ষণ লাগলো না। ও নাইস। অনেক ফ্রেন্ড আছে ভেতরে, যে ওদের সাথে দেখা হয়ে যাবে। এই তো এগুলো সব ফ্রেন্ডের বাইক। এটা হলো সাক্কুর বাইক, সাক্কু। वो वो चल। Oh my god, Sakura Goy Reporting at Sakuti Dawn. কেমন লাগতেছে? ভালো? হ্যাঁ, ভালো তো লাগছে। ওকে, নিয়ে নিলা। নিয়ে নিলাম। ওকে, ডান। এটা কি বুলেট? নো নো নো, রয়্যাল ইনফিনিটি। বুলেটের তো খুব
নাম চর্চা আছে। ঠিক আছে, নিয়ে নিলাম। জ্যাক। ক্রোম ব্রোঞ্জ কালারটা ক্লাসিক, হ্যাঁ বেশি ভালো লাগবে, বেশি দাম পড়বে। নিয়ে নিলাম। এই ম্যাটটাও তো ভালো লাগতেছে না, তাহলে ওগুলা লাগে এটা নেই। তো এটা হলো ক্লাসিক 350টা ম্যাট ব্ল্যাক। রিমটা মূলত স্পক রিং যেটা, ওটা জোস লাগে। ক্লাসিক 350। Just look at the view. Sash. যত পরিষ্কার করা হবে মানে যত পলিশ হবে তত এটা ক্লিন হবে, মানে তত চকচকে হবে। এই নষ্ট। নষ্ট ছিল। এটা হলো বুলেট 350। এটা হলো হান্টার 350। মূলত এই বাইকটার ফ্যান বেস অনেক বড়, যদিও ইন্ডিয়াতে শুনছি অনেক সমস্যা হয়, তারপরও। আর এইটা আমার পার্সোনালি অনেক ফেভারিট, ম্যাচিউর 350, যেটাকে বলে মতিউর। অনেক বাইকাররা ইয়ার্কি করে মতিউর বলে এটাকে। এটা জাস্ট লং ট্যুরের জন্য যা হবে বলার মতো না। হ্যান্ডেল বারটা ও যাদের কথা বললাম, হ্যান্ডেল বারটা একটু আপসাইড হলে ভালো হয়, তাদের জন্য এটা বেস্ট। কি হবে নিব নাকি? তো রয়্যাল এনফিল্ডের শোরুমের ট্যুর শেষ মোটামুটি, এখন বের হয়ে যাব। শোরুমটার বাইরে থেকে আপনাদের ভিউ দেখায়। And here is our beauty. Beauty na, এটা beast. Just look at him. How beautiful he is. Sexy. Beautiful, sexy. ওটা কিন্তু এডিট চাই। হ্যাঁ অবশ্যই। তো আপনাদের দেখালাম রয়্যাল এনফিল্ডের শোরুমটা, বাইকগুলো দেখালাম, বাইকের মডেলগুলো দেখালাম। প্রাইসগুলো আমার সঠিক জানা নাই, প্রাইসগুলো আপনারা সবাই কাইন্ডলি ওয়েবসাইট দেখে নিন। এই বাইকগুলো শুধু সেকেন্ডারি বাইক হিসেবে ইউজ করার জন্যই বেটার অপশন আমি মনে করি। সাপোজ আপনার একটা ভিতরে আছে, আপনি ওইটা নিতে পারেন, সমস্যা নাই। আর আসলে এটা বলেও লাভ নাই, বাঙালিরা এই স্বাদটা পাইলই কিছুদিন আগে থেকে 150 সিসি স্বাদ পাইতে পাইতে বাঙালির একটা ইয়ে হয়ে গেছে যে সব কিছুর চাহিদাও 150 সিসির মতোই, যে আমার মাইলেজ লাগবে 50+, বাইকের স্পেয়ার পার্টসের খরচ কম হতে হবে। আসলে এটা ডেইলি নিডসের জন্যই বেটার আমি মনে করি। শখের ক্ষেত্রে আমার যদি একটা পার্টসের দামও যদি 20-30 হাজার হয়, তাহলে আমি ওইটা কম্প্রোমাইজ করব না, কারণ ওইটা আমার শখের জিনিস। আমার জিনিসটা সুন্দর রাখতে হবে, ঠিক রাখতে হবে। আমি দৈনিক লাইফের সাথে তুলনা করতে পারবো না আমার শখকে। এটুকু যদি আপনাদের মাথায় ঢোকে, তাহলে আপনারা আর এই বোধহয় বাইক কোম্পানির পিছনে লোক দিবেন না আর কি। আমার কথাই স্ট্রেট কাট কথাই, যে অনেকে সিএফ মোটো নিয়েও নানান কথা, যে হ্যাঁ 4.5 লাখ টাকায় 350 সিসি দিচ্ছে, এর কেমন কি হবে না হবে।
আসলে আপনার রুচি যেরকম আপনি বাইকও কিনবেন সেরকম। এখন আপনার যদি মনে হয় যে ওই বাইকটা কিনে আমার লস, কিনেন না, দরকার নাই। ওদের মিলিয়ন মিলিয়ন ডলারের কোম্পানি, এত টাকার কোম্পানি, আপনার কাছে একটা বাইক বিক্রি না করলে কিছু হবে না। আপনি ওদের পিছনে লোক দিতেই থাকুন, সমস্যা নেই। তো আজকের ভিডিওটা সবার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনাদের সুবিধার্থে আবার আমি লোকেশনটা বলে দিচ্ছি, সেটা হলো জয়পুর পাড়ায়। এটা মূলত জয়পুর পাড়ায় মানুষজনকে বললে হবে যে রয়্যাল এনফিল্ডের শোরুম কোনটা, কারণ সবারই মোটামুটি এখন ওইটা চেনা জানা হয়ে গেছে, কিংবা একটা ব্র্যান্ড ওইরকম দাঁড়ালে সবাই চেনেই। ভিডিওটা কেমন লাগছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। That's it for today. See you in the next one. Ta-da.